বাড়ালো এগ নুডলসটা, খুশির ব্যাপার। পটল ভাজা হচ্ছে আর কিনোয়াটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকার। গরমে যেটা খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? সপ্তাহের শুরু, প্রচণ্ড গরম। ফাইনালি গরমটা পড়েছে, এটা একটা খুশির ব্যাপার। 36 ডিগ্রি আজকে সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস মানে ফারেনহাইটে অলমোস্ট 110 ডিগ্রি ফারেনহাইট ফিলস লাইক অবস্থা আমাদের এইখানে। প্রচণ্ড গরম, প্রচণ্ড প্রচণ্ড গরম, মানে এসি কাজ করছে না লিটারালি। একমাত্র অপশন হচ্ছে বেসমেন্ট। সকালটা তবুও থাকা গিয়েছিল, দুপুরের পর থেকে বেসমেন্ট ইজ দ্য বেস্ট, মানে যেখানে বসে একটু মানে ঠান্ডা ঠান্ডা ফিলটা করা যায়। ওপরটা তবুও ঠিক আছে, কিন্তু লিভিং রুমটা মানে সামহাও মানে ওপরের একটা রুম ঠিক আছে, একটা রুম তো ইস্ট, তো পুরো সূর্যটা ওই দিকেই থাকে, কিন্তু মানে লিভিং রুমের অবস্থা একদম তপ্তা তপ্তা। তো এখন কটা বাজে জানো? 7:45। এতক্ষণে আমি একটুখানি বাইরে বেরোতে পেরেছি, কারণ সকালবেলায় 8:30টার সময় যখন বাইরে বেরিয়েছিলাম গাছ দেখার জন্য, মনে হচ্ছে পুরো সূর্যের কাছাকাছি চলে এসেছি, সূর্য ঘিরে ফেলেছে আমাকে, এত গরম লাগছিল। তো ফাইনালি এখন অলমোস্ট 8টা বাজতে যায়, আর এখন তো দিন অনেকটা বড়, তাই সূর্য এখনও অনেকটা ওপরে, আর সন্ধে হতে হতে 9:45 তো হয়েই যাচ্ছে। অ্যান্ড এখন আজকে থেকে মোটামুটি প্রচণ্ড দই খাওয়া শুরু করেছি। আমি তো মিষ্টি দই বানিয়েছিলাম, সেই মিষ্টি দই খেয়েছি দুপুরবেলায়, বিকেলবেলায়, আর এখন কিনোয়া খাবো দই দিয়ে। তো দই যেরকম ইয়োগার্ট রাইস হয় ওরকমভাবে কিনোয়া, ইয়োগার্ট কিনোয়া আর কি বানাচ্ছি, সাথে পটল ভাজা, পনির টনির দিয়ে বানাবো ইয়েটা। তো সেই জন্য অলমোস্ট বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এইখানে পটল ভাজা হচ্ছে, আর রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না, তবুও খেতে তো হবে, কিছু একটা খেয়ে ঘুমোতে হবে। আর কিনোয়াটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, আর দই আর গ্রেট করে রাখা ক্যারেটস দিয়েছি, সাথে একটু বাদাম, আর একটুখানি ছকবো কারি পাতা দিয়ে, আর একটু পনিরও দিয়ে দেবো। তো এটাই আজকে আমাদের ডিনার। সাথে হবে হচ্ছে পটল ভাজা, আর চিনির জন্য ভাত করেছি আর ডাল সেদ্ধ করেছি। এত গরম, একদম বেসমেন্টে এসছি। এখানে একটা হটস্টারের একটা কিছু যেটা শুরু করলাম, একটা সিরিজ, এই যা শুরু হয়েছে, 5 মিনিট হলো। আর এখানে নিয়ে চলে এসছি ইয়োগার্ট কিনোয়া আর পটল ভাজা। তুমি খাবে? না। খাবে না? খাবো। ওকে, চলো খাওয়া দাওয়া করি। ওকে, হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো? আজকে নেক্সট দিন, সপ্তাহের দ্বিতীয় দিন। সবার কেমন কাটছে এই সপ্তাহটা? আমাদের এখানে বেশ গরম। আজকে যখন গুগলে ওয়েদার দেখছি তখন দেখাচ্ছে টুডে ইজ দ্য হটেস্ট ডে ইন দ্য লাস্ট 12 ইয়ার্স। এরকম এই লাইনটা পড়ে পড়ে মনে হলো প্রতি বছর আমাদের ইন্ডিয়াতে বলাটা ভুল, হয়তো ইন্ডিয়ার রিপোর্টাররা একই রকমভাবে বলে, স্পেশালি আমাদের বাংলার রিপোর্টাররা এরকমভাবেই বলে যে এই বছরে সবচেয়ে বেশি গরম পড়েছে, এই বছরের সব থেকে বেশি ঠান্ডা পড়েছে, বলে কিনা বলো? আমি যেই বছরই শুনি সেই বছরই গরম আর ঠান্ডাটা সব থেকে 10 বছরের থেকে শীতলতম, 10 বছরের থেকে সব থেকে গরম, এরকম একটা থাকে। মানে এরকম কোনো না কোনো দিন, একদিন, দুদিন, 3 দিন, একটা সপ্তাহ এরকম থাকেই আর কি। রিপোর্টিংয়ে তো সেটাই শোনা যায়, সেরকমই আজকে এই লাইনটা পড়ে পড়ে এরকমই ফিল হলো। কিন্তু হ্যাঁ, প্রচণ্ড গরম, স্পেশালি আমাদের যেহেতু কাঠের বাড়ি না, এখানে কাঠের বাড়িতে যে সমস্যাটা, একটা খুব সুন্দর পাখি এসছে, উড়ে চলে গেল, দেখাতে পারলাম না, জাস্ট ভাবলাম ভিডিওটা ওইদিকে করি। তো যাই হোক, তো কাঠের বাড়িতে যে সমস্যাটা হয়, যেহেতু গরম হয়ে যায় ঘরটা, ইভেন ইফ এসি চলে, তবুও না বিকেলবেলাটা স্পেশালি 5টার পর এই জুন জুলাই মাসে একদম তেতে থাকে, মানে বেরোতে পারে না তো হাওয়াটা ভালোভাবে, আনটিল আনলেস আমরা জানলা টানলা খুলি। এবার জানলাটা খুলবো কি করে? এখন চলছে এমন টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, আজকে ফিলস লাইক 42। আরেকজনকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি, তার এত গরম করেছে সে প্যান্ট কি হচ্ছে রে, দুষ্টু করছে। তো যাই হোক, সত্যি গরমটা বেশ। তো চিনিকে এখন স্নান টান করাবো, আর বুবুনের আজকে ডিনার আছে
ভুবন আজ ফিরতে ফিরতে রাত্রি 9টা। তো মা আর মেয়েতে আমরা ভাবছি আজকে পাস্তা খাবো, তাই তো মাম্মা? হ্যাঁ মাম্মাকে দুটো অপশন দিয়েছিলাম, মাম্মা পিৎজা খাবে না পাস্তা খাবে, বলো। পাস্তা খাবে, খেতে হবে কিন্তু। ওকে, চিজ দিয়ে পাস্তা খাবে না কি দিয়ে পাস্তা খাবে? রেড পাস্তা খাবে? চিজই বলবে। বলো। রেড পাস্তা বলেছে। ওকে, আই উইল ট্রাই টু মেক রেড পাস্তা, বাট আমি যেটা বানাচ্ছি সেটা পাস্তা নয়, সেটা এগ নুডলস। জানি না খাবে কিনা। তো যাই হোক, চলো ভিডিওটাকে শুরু করি। প্রচন্ড গরম করছে। মাঝখানে আমি একবার স্নান তো করেইছি, এখনো ভাবছি যে আরেকবার স্নানটা করি চিনির সাথে। চিনিকে স্নান করাতে নিয়ে যাব, নিজেও একবার জল ঢেলে তারপরে আবার নেমে আসবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এই গরমে যেটা খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে আম পাকা, হ্যাঁ, দই, এই সব। তো এই আম পাকাটা না আজকে পেকে গেছিল, তো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা। আর চিনি খেতেও পছন্দ করে আম পাকা ভীষণ। তো মাম্মাম, তো বাবা তুই স্নান করে কি রে আবার ছড়িয়ে ছিটিয়ে বসলি? ঠিক আছে বস, কোনো ব্যাপার না। এ নাও ম্যাঙ্গোটা খেয়ে নাও, আমি ফোর্ক দিচ্ছি, খেলতে খেলতে ম্যাঙ্গো খেয়ে নাও, ওকে? বুঝেছো? আজকে নুডলসটা সেদ্ধ করে নিলাম, এটা হচ্ছে এগ নুডলস। এই এগ নুডলস দিয়েই আজকে বানাবো আজকে আমাদের ডিনার, চিনি আমি দুজনেই। দেখি কি বানানো যায়। তো আজকে না একটু বাটারি গার্লিকি টাইপের বানাবো, মানে চিনি এইসব ফ্লেভারই হোপফুলি পছন্দ করবে। আমি খুব একটা বাড়িতে পাস্তা বানাই না, পিৎজাটাও খুব একটা বানাই না, বাট পিৎজাটা একটু বেশি বানাই পাস্তার থেকে। তো এটার মধ্যে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, বাটার, আর একটু রোস্টেড হার্ব যেটা হয় সেটা দিয়েছি। আর এইখানে এই যে সেদ্ধ করে রাখা এগ নুডলসটা দিয়ে দিলাম। এবারে জাস্ট এটাতেই এই পুরো ফ্লেভারটা এটার মধ্যে ইনট্যাক্ট থাকবে। আমি জাস্ট একটু সিম্পলি বানাবো এটা, নুন টুন দিয়েছি যেরকম যতটুকু লাগবে। আর যেটা দেবো সেটা হচ্ছে একটু চিজ দেবো আর একটু হার্ব দিয়ে দেবো। এইভাবেই বানাবো আজকে। চিনির পছন্দ হবে কিনা জানি না, লেটস সি, দেখা যাক। এটা সিম্পল রেখে সাথে যদি কিছু একটা বানানো যেত, যেটা আর ইচ্ছে করছে না আমার বানাতে, তাহলে অনেক ভালো হতো, বাট এটাই আপাতত থাক আর কি আজকের জন্য। যা গরম, দেখাই তোমাদের কেমন দাঁড়ালো এগ নুডলসটা। এইরকম দাঁড়িয়েছে দেখতে। চিনিকে খাওয়াচ্ছিলাম, সিম্পলের মধ্যে ভালোই হয়েছে। একটু চিজও দিয়েছি, খুবই অল্প, মানে দেখাও যাবে না এরকম চিজ দিয়েছি। তো এবার আমি খেয়ে নেব। বেজে গেছে, কটা বাজে দেখো, 7:50, সন্ধ্যাবেলা। থেকে নিয়ে নেব, সাথে আর কিছু খাবো না, এটাই খাই। আর ভালোও লাগছে না। আমি একবার স্নান করে আসলাম আরেকবার, এবার বেসমেন্টে চলে যাব, গিয়ে ওই ক্রিমিনাল জাস্টিস হটস্টারে আছে না, তো ওই হটস্টারের ক্রিমিনাল জাস্টিসটা দেখছি সিজন 1। আমি জানি না আর কটা সিজন আছে, তো সেইটা দেখতে দেখতে খাবো। অলমোস্ট ওই সিজনের শেষ পর্বে আমি চলে এসেছি। তো এই হচ্ছে আজকে আমার খাবার, সেটা হচ্ছে এগ নুডলস। তোমরা যারা এগ নুডলস খেয়েছো তারা কিভাবে আর কি রেসিপি বানিয়েছো আমাকে বলো। এটা আমি একটা নেট থেকে দেখে এটা বানালাম, একটু বাটারি টাইপের, হার্বস দিয়ে, জাস্ট সিম্পলভাবে। চলো খেয়ে নিই, তারপরে আরও টুকটাক কাজ আছে বাড়িতে। কীরকম কনভার্টটা হয়েছে, শীতকাল থেকে, শীতকালে ঠান্ডা 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 করছিলাম, এখন গরম 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 গরম। আরেকবার স্নান করে আসলাম, আর এখন এবারে খাবো। তোমাদেরকে দেখালাম যে এগ নুডলস বানিয়েছি আজকে, আর একটুখানি না চিকেন ফ্রাই করে নিচ্ছি, মানে এয়ার ফ্রায়ারে চিকেন করে নিয়ে ওটার সাথে খেয়ে নেবো সাইডে। আর যেটা হচ্ছে, আমাদের তো গরম লাগছে, গরমকালে গরম লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। যদিও খুব কম দিনের জন্য গরমটা পড়ে, তাতেই আমরা হাঁপিয়ে উঠি, কিন্তু দ্যাটস ফাইন, মানে ভালো লাগে, বেটার দেন ওই কনকনে ঠান্ডাটা। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে জামা কাপড় পরছি, ঘেমে যাচ্ছি। তো আগে কি হতো, কিছুদিন আগে পর্যন্ত স্প্রিং বা লেট স্প্রিংয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা সব হোয়াইটস আলাদা আর কালারফুল জামা কাপড় আলাদা করে রাখতাম, সেটাকে কাচতাম, সপ্তাহে 1 দিন 2 দিনে হয়ে যেত। এখন যেটা হয়, মোটামুটি 1 দিন ছাড়া ছাড়া ম্যাক্সিমাম বা রোজই কাচা হচ্ছে, কারণ জামা কাপড়গুলো
মানে থাকছে না, মানে কতবার তো জামা কাপড় চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এটাই চেঞ্জেস আমার অ্যাটলিস্ট লন্ড্রিতে। তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, ডিনার করে নিই। এখন বাজে অলমোস্ট 8টা বাজতে যায়, আর সূর্য তো তোমাদেরকে আগের দিনই দেখালাম, এখনো পর্যন্ত সূর্য ওপরে, এখনো 8টার সময় দেখছো একদমও সূর্য এখনো অস্ত যায়নি। সো আপাতত খাবো বসে বসে, এখন ক্রিমিনাল জাস্টিস দেখবো, আর আপাতত একটু গরমটাকে অনুভব করব। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যাদের যাদের জায়গায় খুব গরম পড়েছে তারা স্টে হাইড্রেটেড, প্রচণ্ড জল খাও, দই খাও, আর বাইরে বেরিও না বেশি। আমাদের তো এখানে এক্সেসিভ হিট ওয়ার্নিং, অবভিয়াসলি অফিস ছাড়া, কাজ ছাড়া যতটুকু কম বেরোনো যায় সেইটুকুই। এই সপ্তাহে আমাদের ক্যাম্পিং আছে, আবার আমি ভাবছি আর কি আমার নিজে বলছি বাইরে বেরোবো না, কিন্তু হ্যাঁ হোপফুলি আমাদের নিউ জার্সিতে এই দুটো দিনই একটু বেশি গরম। এই সপ্তাহটাই পুরো গরম, বাট এই দুটো দিন বেশি গরম ছিল কম্পারেটিভলি। 37-38 ফিলস লাইক 42-43 ছিল ডিগ্রি সেলসিয়াসে বলছি। তো চলো স্টে হাইড্রেটেড, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে আগামীকাল আবার। টাটা।